জমি আপনার দখল অন্যের, কি করবেন? দেশে বহু মানুষই নিজের জমি থাকা সত্ত্বেও অন্য কারো দখলে থাকার সমস্যায় পড়েন। এক ব্যক্তির নামে থাকা জমি যদি দীর্ঘদিন অন্যের দখলে থাকে তবে সেটি তার হয়ে যাবে। এই ধরনের ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। আপনি জমি কিনেছেন বা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, মালিকানা সংক্রান্ত সকল কাগজপত্র আপ টু ডেট আছে, অথচ আপনার জমি দখলে নেই। কেউ গায়ের জোরে জমি দখল করেছে, আংশিক দখলে নিয়েছে অথবা দাবি করে বসেছে। এখন প্রশ্ন হচ্ছে, কি করবেন এবং কোথায় যাবেন? সুনির্দিষ্ট প্রতিকার আইন। 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের সেকশন 9 অনুযায়ী স্থাবর সম্পত্তি যদি অন্যায়ভাবে দখলচ্যুত হয় তাহলে মালিক বা তার মাধ্যমে দাবিদার আদালতের মাধ্যমে দখল পুনরুদ্ধার করতে পারেন। অন্যদিকে ফৌজদারি কার্যবিধি ধারা 145 উপধারা 6 অনুযায়ী আইনসঙ্গতভাবে উচ্ছেদ না হওয়া পর্যন্ত দখলে থাকা কক্ষের দখল বহাল থাকবে। দখল সবসময় বৈধ সত্ত্বকে অনুসরণ করে। উচ্চ আদালতে বিভিন্ন রায়ে স্পষ্ট বলা হয়েছে, জবরদখল কোনোভাবে বৈধ হতে পারে না। 12 বছর হোক বা 100 বছর হোক, জমি থেকে বেদখল হলে দখল পুনরুদ্ধারের জন্য ফৌজদারি ও দেওয়ানি উভয় আদালতে মামলা করা যায়। দখল পুনরুদ্ধারের প্রক্রিয়া। যদি কেউ তার সম্পত্তি থেকে বেদখল হয় তাহলে 2 মাসের মধ্যে সে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি 144 বা 145 ধারা অনুযায়ী মামলা করতে পারবেন। এই ধরনের মামলা অল্প সময় নিষ্পত্তি হয়। মামলা দায়ের হলে ম্যাজিস্ট্রেট অপর পক্ষকে সমন জারি করবেন। উভয় পক্ষের বক্তব্য এবং সাক্ষ্য প্রমাণের পর প্রকৃত দখলদার নির্ধারণ করা হবে। অ্যাসিলেন্টের মাধ্যমে সরেজমিন তদন্তের ভিত্তিতে দখলদারের ঠিকানা নির্ধারণ করা যেতে পারে। এরপর আইনানুগভাবে উচ্ছেদ আদেশ প্রদান করা হবে। দীর্ঘ সময় অতিবাহিত হলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা অনুযায়ী দেওয়ানি আদালতে মামলা করতে হবে। এতে আপনাকে প্রমাণ করতে হবে যে জমি আপনার এবং মামলা 12 বছরের মধ্যে দায়ের করতে হবে। মামলার ফি এবং অন্যান্য আইনি ব্যবস্থা। জমির মূল্যের অনুপাতে কোর্ট ফি জমা দিয়ে মামলা করতে হয়। নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 অনুযায়ী প্রকৃত মালিক দ্রুত ও কার্যকর প্রতিকার পেতে সরাসরি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারেন। আইনের 7 নম্বর ধারা অনুযায়ী কেউ বৈধ মালিকানাধীন জমি থেকে উচ্ছেদের চেষ্টা করলে আপনি লিখিত আবেদন করে প্রতিকার পেতে পারেন। আবেদন প্রাপ্তির পর নির্বাহী ম্যাজিস্ট্রেট অপর পক্ষকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করবেন। প্রয়োজনে সরেজমিন যাচাই বা সার্ভেয়ারের মাধ্যমে যাচাই করা হবে। যাচাই শেষে যথাযথ আদেশ প্রদান এবং জরুরি ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা করে দখলদারকে উচ্ছেদ করা হবে। আদেশ অমান্য করলে ওয়ারেন্ট ইস্যু করে আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব। এছাড়া ভবিষ্যতে এমন ঘটনা না ঘটার জন্য বন্ড বা মুচলেকা নেওয়ারও ব্যবস্থা রয়েছে। আইনে বলা হয়েছে এই ধরনের অভিযোগ 45 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সীমাবদ্ধতা। যদি জমি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয় এবং এখনও বন্টন না হয় বা দেওয়ানি আদালতের মামলা চলমান থাকে তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট সরাসরি হস্তক্ষেপ করতে পারবেন না। সেই ক্ষেত্রে দেওয়ানি আদালতে বিচারকের দৃষ্টি আকর্ষণ করে মোবাইল কোর্টের জন্য আবেদন করা যেতে পারে। জমির মালিকানার প্রশ্নের সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ করলে দখল পুনরুদ্ধার করা সম্ভব। আপনাদের উচিত আইন মেনে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় পদক্ষেপ নেওয়া। এর মাধ্যমে শুধু আপনার জমি রক্ষা হবে না, ভবিষ্যতে এমন সমস্যা প্রতিরোধের পথও নিশ্চিত হবে।